প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল করাবো। সৃজনশীলটা হচ্ছে 5 বছর পর 50,000 টাকার পাওয়ার আশায় জনাব কিশোর কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চায়। এটা হলো সৃজনশীল। উদ্দীপকটা সোনালী ব্যাংক বার্ষিক 8% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে অগ্রণী ব্যাংক 7.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। এখন প্রশ্ন EAR পূর্ণরূপটা কি? খ হলো অর্থের সময় মূল্যের কারণ কি, ব্যাখ্যা করো। গ হলো অগ্রণী ব্যাংক প্রকৃত সুদের হার কি? প্রকৃত সুদের হার তাহলে EARটা। আচ্ছা, আমরা অঙ্ক করতে গেলে সেটা বোঝাবো। উপযুক্ত দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটিতে টাকা রাখা যুক্তিযুক্ত, মন্তব্য করো। এখন আমরা প্রশ্নের উত্তরটা ওইদিকে যাব। আমরা কয়ের যে প্রশ্নটা করছিলাম প্রশ্নের উত্তরটা বলছি। EAR এফেক্টিভ অ্যানুয়াল অ্যানুয়াল রেট RATE রেট, এইটাকে অর্থাৎ প্রকৃত সুদের হার বলা হয়। আর ক্ষয়ের উত্তরটা পূর্ণরূপটা, এটা পূর্ণরূপ। ক্ষয়ের উত্তর, ক্ষয়েরটা বলছিলাম প্রশ্ন যে সময়ের মূল্যের কারণ কি? সময়ের মূল্যের কারণ হলো সুদের হার। তোমরা ব্যাখ্যা করে, আমার লেখব না, আমি বলে দিতেছি। অর্থের সময়ের মূল্যের কারণ হচ্ছে সুদের হার। আমরা কিন্তু সুদের হার তৈরি করব বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের। বর্তমান মূল্য কত, ভবিষ্যৎ মূল্য কত, সেটা দিয়ে আমরা সুদের হারটা জড়িত। সুদের হার যদি আমরা, তাহলে অর্থের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বেশি হবে, আবার সুদের হার কমও হতে পারে। তো এই দুইটার ব্যবধানের মধ্যে অর্থের সময়ের মূল্যটা নির্ধারণ করা হয়। এটা তোমরা বাড়িতে মেন বইয়ে পাবে, সেটা করবে। এরপরে গয়ের উত্তর, অগ্রণী ব্যাংক কত পাবে? এখন অগ্রণী ব্যাংকের সুদের হার, প্রকৃত সুদের হারটা কি? এখানে আমরা ঘটা করব। গটা এখানে প্রকৃত সুদের হার 7.50%। এটা কিন্তু অগ্রণী ব্যাংকের 7.5, তাহলে 100 দিয়া 7.5 ভাগ করতে হবে। ভাগ করলে 0.075 টাকা হবে। এরপরে কিন্তু বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, এটা কিন্তু সুদের হার আয় দিতে হবে। বছরের চক্রবৃদ্ধির সংখ্যা সেটা তাহলে M দিয়ে প্রকাশ করতে হবে। M যেহেতু 12 বছর ত্রৈমাসিক বলছে, 12 3 দিয়ে ভাগ করলে 4 বার হবে। 4 বার, 12 মাসে 1 বছর, 4 বার, এটা 4 বার হবে। তারপরে প্রকৃত সুদের হার। সুতরাং প্রকৃত সুদের হার, প্রকৃত হলো এফেক্টিভ অ্যানুয়াল রেট, EAR সুদের হার হলো রেট EAR এফেক্টিভ অ্যানুয়াল রেট কত, এটাকে আমরা বার করতে হবে। তাহলে আমরা জানি EAR is equal to EMI 1 plus I by M, এরপরে হলো ইনভেস্ট M -1। এটা হলো আমরা জানি প্রকৃত সুদের হারটা। তাহলে আমরা এখন কিন্তু বসাবো 1 যোগ I হলো 0.075
আর এম হলো 4 আর উপরও এম 4 -1। এখন আমরা এটাকে 1 যোগ এটা দিয়ে এটা ভাগ করলে 0 তাহলে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হলো 4 দিয়ে ভাগ করলে তাহলে 0.01875 উপরে 4 1 কিন্তু এটা। এরপরে নিচে আরও 1 এটার সাথে 1 যোগ করলে তাহলে এইটাকে ইনভেস্ট করতে হলে তাহলে তোমরা 0.0 ইনভেস্ট করলে তার পাবা 0.000771366। এরপরে এটার সাথে এটা যোগ করে বিয়োগ 1 আছে 1 বিয়োগ করতে হবে তাহলে আগে কিন্তু এটা যোগ করতে হবে 1.0 কিন্তু আছে 0 আছে 0.776163 এর থেকে বিয়োগ 1 দিতে হবে দিয়ে 1 বিয়োগ করলে 0.070%। তাহলে এখানে 7 আমরা উপরে মুছবো এখানে জায়গা নাই তাহলে আমরা পাশে নিয়ে যাব তাহলে আমরা এদিকে লিখতে পারি এদিকে তাহলে 0 বিয়োগ করলে 0.0771366 বিয়োগ করলে তাহলে আমরা এটাকে পার্সেন্টেজ করলে 100 দিয়ে ভাগ করলে 7.71% হবে 100 দিয়ে। তাহলে এই প্রকৃত সুদের হার হলো 7.75 কিন্তু তারা বলছে 7.5% দিবে। এইটা হলো আমাদের প্রকৃত সুদের হারটা। এই হলো আমাদের অগ্রণী ব্যাংক 7.71% সুদ দিবে। তারপরে গ প্রশ্নটা ছিল ঘোড়ার গ যেটা গরুর গড়টা হলো প্রকৃত উপযুক্ত ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা আমাদের যুক্তি। তাহলে উপযুক্ত দুইটা ব্যাংক কিন্তু দুইটা ব্যাংকের কাজই করতে হবে। তাহলে দুইটা ব্যাংকের কাজ করতে হলে আমাদের দুটোটাই করতে হবে। একটা হলো অগ্রণী ব্যাংক আর একটা হলো আমরা গয়ের উত্তরটা ঘোড়ার গড় করবো। ঘোড়ার গড়ে প্রথমেই কিন্তু সোনালী ব্যাংক। তাহলে সোনালী ব্যাংকে কত টাকা দিবে সেটা সোনালী ব্যাংক এই সোনালী ব্যাংকের টাকাটা করতে হবে। এখানে সোনালী ব্যাংক এখানে কিন্তু দেখো এটা ভবিষ্যৎ কিন্তু 5 বছর পরে 50,000 টাকা। তাহলে এফবি হলো 50,000 টাকা ভবিষ্যৎ মূল্য। আই হলো 5% আর 8% হলো 100/8 আর হলো এটাকে 8 হলে 0.08 হবে টাকা 100 দিয়ে ভাগ করলে। এরপরে হলো এটা যেহেতু এটা এরপরে এন মেয়াদ হলো তো বলে 5 বছর। এরপরে পিবি কত পিবি হলো বর্তমান মূল্য কত বর্তমান। তাহলে আমরা জানি পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই ইন্টু ইনভেস্ট এন। এখন আমরা এফবি হলো 50,000 আর 1 প্লাস 0.008 ইনভেস্ট হলো এন হলো 5 বছর। তাহলে আমরা এটা কাজ করলে যেটা পাবো সেটা হলো 54,000। তাহলে আমরা কিছু লিখতে পারে 50,000 আর হইলো নিচে হইলো 1 পয়েন্ট এটা হলো 0.8 আমরা এটা লিখছি 0.8 তাহলে 0.8 করলে তাহলে 0.08 ইনভেস্ট চাই। তাহলে আমরা এদিকেও করতে পারি যেহেতু 50,000 0.8 এটাকে আমরা যদি পয়েন্ট করি 4 দিয়ে ইনভেস্ট করি তাহলে 1.469328 তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে তাহলে আমরা 34,029 টাকা 29 টাকা 16 পয়সা আমরা ব্যাংকে জমা দিলে আমরা সোনালী ব্যাংকে টাকা দিলে আমরা 50,000 5 বছর পরে 50,000 টাকা পাবো। এরপরে হলো অগ্রণী ব্যাংকে এখানে এফবি হলো 50,000 টাকা আই হলো সুদ ইন্টারেস্ট হলো 7.5% 7.5%। তাহলে আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব 7.5 তাহলে 7.5 100 দিয়ে ভাগ করলে 0.075 টাকা হবে 75 টাকা।
তাহলে আমাদের দেখো 7.5 টাকা অগ্রণী ব্যাংকেরটা 0 তাহলে মেয়াদ এন হইল 5 বছর 5 বছর, এরপরে বছরের সংখ্যা এম 4 বার, তাহলে 12 ভাগ 3, ত্রৈমাসিক কিন্তু বলছে এই জন্য 3 দিয়ে ভাগ করছি 4 বার। তাহলে এফ বি কত, সুতরাং পিবি কত, পিবি কত, তাহলে আমরা জানি পিবি এটা হলো চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তাহলে পিবিটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে পিবি, তাহলে আমরা লিখব পিবি উপরে এফ বি হলো ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, আর 1 প্লাস আই বাই এম ইনভেস্ট এন এম। তাহলে এখানে পিবি হলো 50,000 টাকা, আর হলো 1 আর হলো 7.5075, তার নিচে হলো এম হলো 4, তাহলে নিচে উপরে হলো এন হলো 5, নিচে হলো 4, তাহলে 4 × 5 = 20। এখন আমরা এই সেটে মুছছে আমরা এটা অঙ্কটা করব, তাহলে উপর অংশটা অগ্রণী ব্যাংকের অংশটা মুছে ফেলি, তাহলে তোমরা বুঝতে পারবে, আমরা জানি পর্যন্ত। তাহলে উপরে আসো, তাহলে 50,000 এটা যদি এই যে 4 দিয়ে ভাগ করে তাহলে কত হবে, 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করে এরপরে 1 যোগ করলে তাহলে 1.01875, এরপরে এটাকে 4 দিয়ে 4 × 5 = 20 হবে, 20 4 × 5 = 20 দিয়া গুণ করতে হবে। তাহলে এইটাকে 50,000-এ ইনভেস্ট করলে 4 দিয়ে 20 দিয়ে পাওয়ার করলে 1.4 × 5 = 20 1.44999948, এরপরে এটাকে 50 এটা দিয়ে ভাগ করলে আমরা 34,484 টাকা 84 টাকা পাবো, তাহলে 84 টাকা, তাহলে আর প্রায় আছে আর কি, আমরা প্রায় লিখবো না, আর কিছু টাকা আছে। তাহলে আমরা দেখতেছি এখানে অগ্রণী ব্যাংকের থেকে, অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংকের যদি আমি 50,000 5 বছর পাই, তাহলে আমরা 34,229 টাকা 29 টাকা 16 পয়সা আর কি 29 টাকা। আর যদি অগ্রণী ব্যাংকের যেটা প্রস্তাব দিয়েছে তাহলে আমরা 34,484 টাকা। তাহলে আমি দেখা গেছে সোনালী ব্যাংকে আমি টাকাটা রাখলে আমার যুক্তিসঙ্গত, কারণ কম টাকা জমা রাখলে বেশি টাকা আমরা 50,000 টাকা পাবো, আর অগ্রণী ব্যাংকে যদি 84,000 টাকা, তো বেশি টাকা কম টাকা রাখে বেশি টাকাটা পাবো, আর এটার থেকে এটা বিয়োগ করে দেখালে ভালো হবে, তোমরা বিয়োগ করে দেখাবে কত টাকা করে, তাহলে আমরা দেখতেছি, তাহলে আমরা সোনালী ব্যাংকে টাকাটা রাখলে আমাদের যুক্তিসঙ্গত হয়। এই বলে তোমরা এইভাবে অঙ্কটা করবে, যারা বুঝবে না আমাকে ফোন করবে, ফোন করলে আমি তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা সৃজনশীল অঙ্কটি করবে, তো বাসাতে থাকবে, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকে, দোয়া করবে। এই বলে আমি আমার ক্লাসটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ, এই বলে আমি আমার ক্লাসটা সমাপ্ত করছি।